সাকিব খানকে ভালো লাগে ইদানিং, আগে ভালো লাগতো না তো, কিন্তু ইদানিং ভালো লাগে। কিন্তু আমি জানি না এরপরে সাকিব খানের ছবি দেখবো কিনা। আমাদের ফার্স্ট চয়েসই হচ্ছে শাকিব খানের সিনেমার যেমনই হোক শাকিব খান। আমরা এক কথায় আমার ফ্যামিলি শাকিবের সিনেমা প্রতি বছরই দেখি, হলে আসলে আমরা দেখি, এবারও দেখব ইনশাল্লাহ। আজকে বের হয়েছে শাকিবের সিনেমার, আজকে পোস্টার আমরা এখানে পেয়েছি, সিনেমা দেখবো নেক্সট। রাক্ষস সিনেমা দেখলাম, খুবই ভালো লাগছে সিনেমাটা দেখে। বরাবর হলে এসে সিনেমা ফ্যামিলি নিয়ে দেখা হয়, তো অপেক্ষায় ছিলাম প্রিন্স সিনেমা দেখবো বলে। তো এখানে স্টার সিনেপ্লেক্সে রোজই খবর নিচ্ছি, কিন্তু প্রিন্স এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি। দেখবো, রাক্ষস দেখলাম, নেক্সট টাইম আবার প্রিন্স সিনেমা দেখবো বলে আশা করছি। রাক্ষস সিনেমাটা খুবই ভালো লাগছে, একটার পর একটা টুইস্ট ছিল। আলিরাজ স্যারের অভিনয়টা খুব ভালো লাগলো, তার একটা ডায়লগ ছিল, খুব মজা পেয়েছি ডায়লগটাতে। উনি বলছিলেন যে, একটা ডায়লগ আমি বলি, ডায়লগটা এমন ছিল যে, তুই আমারে পয়সা রাখ বা জীবিত রাখ, মরণের খাতায় নাম লেখা হয়ে গেছে। তো খুব ভালো লাগলো ডায়লগটা। তারপরেও আফটারঅল সিয়ামের ছবি সেভাবে হলে দেখি নাই, তো খুব ভালো লাগছে। মানে সিনেমাটা একটার পর একটা বোরিং আসে না, আর একটার পর একটা যে কেমিস্ট্রি ছিল সিনেমাটা, এক কথায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশ্যই প্রিন্স সিনেমা দেখবো। আফটারঅল আমাদের ফার্স্ট চয়েসই হচ্ছে শাকিব খানের সিনেমার যেমনই হোক শাকিব খান। আমরা এক কথায় আমার ফ্যামিলি শাকিবের সিনেমা প্রতি বছরই দেখি, হলে আসলে আমরা দেখি, এবারও দেখব ইনশাল্লাহ। আজকে বের হয়েছে শাকিবের সিনেমার, আজকে পোস্টার আমরা এখানে পেয়েছি, সিনেমা দেখবো নেক্সট। সিনেমার ডায়লগ তো অবশ্যই মনে আছে, চিল্লু খায়াতে। শ্যামের মোস্টল অনেকগুলো ডায়লগ ছিল আজকে সিনেমার, রাক্ষস সিনেমাতে। তার মধ্যে একটি ডায়লগ ছিল যে, জিল্লু বিড়ি দে। আর একটি ডায়লগ ছিল আলিরাজ স্যারের, আমি এর আগে বললাম, আলিরাজ স্যারের ডায়লগটা আমার খুব ভালো লাগছে, যে আমারে বাইসা ফেল নয়তো মায়েরা ফেল, মরণের খাতায় তোর নাম লেখা হয়ে গেছে। আফটারঅল এখানে যেভাবে ভিউ করা হয়েছে, ঠিক আছে, এটা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই এটা জানা দরকার। আসলে উনি যেটা হাইলাইট করতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রেগনেন্সি অবস্থায় একজন স্বামী স্ত্রীর ভিতরে কতটুকু গ্যাপ থাকা দরকার বা সংযত থাকা দরকার, সেই জিনিসটা উনি হাইলাইট করছেন। তো জানা দরকার এটা। আসলে এভাবে হাইলাইট করাটা বাচ্চাদের জন্য একটু ইস্যুস হয়ে যায়, যেহেতু বাচ্চা নিয়ে আমরা বসে মুভিটা দেখি, তো বাচ্চারা যখন এই জিনিসগুলো দেখে তাদের ভিতরে কনসেপ্টটা চলে আসে, ওরা তো এটা সম্পর্কে অবগত থাকে না। তো অ্যাডাল্ট যারা আমরা আছি, আমাদের জন্য ইস্যুসটা যেমন তেমন, বাচ্চাদের জন্য বিব্রতকর। সাকিব খানকে ভালো লাগে ইদানিং, আগে ভালো লাগতো না তো, কিন্তু ইদানিং ভালো লাগে। কিন্তু আমি জানি না এরপরে সাকিব খানের ছবি দেখবো কিনা। আগে কেমন জানি একটু অন্যরকম, মানে ভালো লাগতো না, এখন একটু রাফলি অ্যাটিটিউড করে, তো ওই অভিনয়গুলো দেখতে খুব ভালো লাগে। মানে কাকে নিয়ে আসছেন সিনেমা দেখতে? আমার হাজবেন্ড, বাচ্চা, আমার ভাইয়ের বউ। হ্যাঁ, খুব ভালো লাগছে, আসলাম, ভালো লাগছে। এখন মুভিটা দেখার অপেক্ষায় আছি যে কি হয় সেটা। এই ধরনের সিনেমা সামনে এগিয়ে যাবে কিনা? ইনশাল্লাহ অবশ্যই যাবে, কেন যাবে না? কারণ আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে আগাচ্ছে, আমার মনে হয় এটা সামনের দিকে আগাবে, আরও ভালো করবে।